সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। ইউটিউব চ্যানেল ভয়েস অফ জার্নালের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। ইউটিউব চ্যানেল ভয়েস অফ জার্নালটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করে আমাদের পাশে থাকুন। বাংলাদেশে যে আপনার যে চাকরির বাজার, আমরা বিশেষ করে ধরি গার্মেন্টসের সেক্টরই বেশি চাকরি করে থাকেন আমাদের শ্রমিকেরা হোক, অফিসাররা, যেভাবে হোক, মার্চেন্ডাইজ যেটাই বলি। তো এখানেই আমরা একটা মোটামুটি একটা সামারি জানি বা একটা হিসাব আছে আমাদের, প্রায় 40 লক্ষ মানুষ সরাসরি এই শিল্পের সাথে জড়িত গার্মেন্টস। তো এই শিল্পের ভবিষ্যৎ কোথায়? আজকে এই শিল্পকে নিয়ে টানহাসরা চলছে। আর আমেরিকা তো ট্রাম্প কার্ড খেলতেছে, ডোনাল্ড ট্রাম্প। সেই ট্রাম্প কার্ডের কবলে পড়ে গেছে ডক্টর ইউনূস সাহেব। ডক্টর ইউনূস সাহেব আমাদের ইন্টারিম গভর্নমেন্ট বাংলাদেশের প্রধান উপদেষ্টা, তিনি কোনোভাবেই রিকভারি করতে পারছেন না। ওনার উচিত ট্রাম্পের সাথে বসা। ইন্ডিয়া যেখানে ট্রাম্পের সাথে দর কষাকষি করে 20% নিয়ে আসছে শুল্ক কর, কিন্তু বাংলাদেশ তো আরও এটা দাবি রাখে ইন্ডিয়া একটা বড় দেশ, তারা ঠিক আছে, তারপর ওরা কমাই নিয়ে আসে। কিন্তু বাংলাদেশে আমাদের 15-20 হলেও তাও চলে, কিন্তু এই দর কষাকষি কে করবে? সময় তো পার হয়ে গেছে। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আমাদের অনুরোধ, আপনি লড়েন। আপনার বিভিন্ন উইংস আছে, আপনি একজন বিশ্ব দরবারে অনেক জনপ্রিয়, অনেক আপনার পরিচিত শুভাকাঙ্ক্ষী আছে, ফ্রেন্ডস কান্ট্রি আছে। তাদেরকে আপনি একটু তাদের মাধ্যমে আগান, ডোনাল্ড ট্রাম্পকে ধরেন, না হলে কিন্তু উপায় নেই। আর না পারলে আপনি বন্ধুপ্রতিম ভারতকেই নেন, যে আমাদেরও একটু কমানোর ব্যবস্থা করেন, না হলে কোনো উপায় নাই। এই সেক্টরটা যদি হারিয়ে যায়, এই সেক্টরে অলরেডি ওয়ালমার্ট তাদের পণ্য নেওয়া ক্যান্সেল করেছে। তো আমরা তো খুব হতাশ এই বিষয়টা নিয়ে। বাংলাদেশ গভর্নমেন্টেরও কোনো আগ্রহ দেখছি না এখন পর্যন্ত। 2-1 উপদেষ্টা গেছেন, কিন্তু তারাও তো কোনো ফায়দা লুটতে পারেন নাই। আর এই নিয়ে একটা বিবিসি প্রতিবেদনও করেছে যে বাংলাদেশে বার্গেনিং করতে পারে নাই মার্কিন প্রশাসনের সাথে, সেই জন্যই তারা শুল্ক কর এই 35% রাখছেন। কিন্তু এই শুল্ক কর সব মিলে 51 কি 50% হবে। তো এটা যদি ধার্য হয়, 1 আগস্ট থেকে কার্যকর হবে, তাহলে বাংলাদেশের এই সেক্টরের ভবিষ্যৎটা কোথায়? আপনারা একটু ভাবুন না। এই এত বড়, আপনারা যদি পারেন বিকল্প বাজার খুঁজুন, অথবা এই শ্রমিকদের কিভাবে আরও ট্রেন আপ করা যায়, অন্যভাবে কাজের সেটাও ব্যবস্থা করুন। কিন্তু এই সেক্টরটা ধ্বংস হলে কিন্তু বাংলাদেশের অর্থনীতিতে বিশাল আঘাত আসবে, এটা মাথায় রাখতে হবে। তাই আপনারা এই ইন্টারিম গভর্নমেন্ট যারা আছেন এ পর্যন্ত, তারা চেষ্টা করুন যে এই দেশের অর্থনীতি ঠিক রাখতে। কিন্তু আমরা তো আশার আলো দেখছি না। আপনাদের প্রতি আমাদের অনেক ভরসা ছিল, আশা ছিল, কিন্তু সেগুলো তো ধূলিসাৎ। এখন সারা বিশ্ব হাসছে বাংলাদেশের মব ভায়োলেন্স দেখে, বাংলাদেশের অত্যাচার নির্যাতন দেখে, তারপরে সংখ্যালঘু তো আছেই নির্যাতন, এগুলো দেখে বিশ্ব হাসছে বাংলাদেশের এই কার্যকলাপে। তারা অলরেডি অনেকেই ভিসাও বন্ধ করে দিচ্ছে, ভিসাও দিচ্ছে না, বিভিন্ন বড় বড় রাষ্ট্রগুলোও দিচ্ছে না, ইউরোপের দেশগুলো অনেকগুলোই দিচ্ছে না। তো এই যদি অবস্থা হয়, তাহলে বাংলাদেশকে তো আর বিশ্বে তুলে ধরা যাবে না। তো আপনারা ব্যবস্থা নিন, এই সেক্টরকে বাঁচাতে হবে। সবাইকে ধন্যবাদ।